হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল আমার কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের বিষয় ট্যাক্স ক্যালকুলেশন। বর্তমান ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2020-21 বর্ষে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করব সেই বিষয়টি নিয়েই আজকে আমার কথা। গত পর্বে আমরা ট্যাক্স স্ল্যাব এবং ট্যাক্স রেট নিয়ে আলোচনা করেছিলাম। বোঝার সুবিধার্থে খুব দ্রুত আরেকবার রিভিউ করে নিই। ইনকাম ট্যাক্স স্ল্যাব ফিনান্সিয়াল ইয়ার 2020-21 এই অর্থবর্ষে আমরা দু ধরনের স্ল্যাব ব্যবহার করে দু রকম পদ্ধতিতে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারব। অর্থাৎ আমরা ইচ্ছে করলে এক্সিস্টিং স্ল্যাবে থেকে পুরনো পদ্ধতি অবলম্বন করে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারি, আবার নিউ স্ল্যাবের থেকে নতুন পদ্ধতিতে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারি। এখন আমাদের দেখার বিষয় কোন রাস্তায় গেলে আমাদের প্রফিট বেশি। আসুন একবার দেখে নিই এক্সিস্টিং স্ল্যাবে ট্যাক্স রেট কেমন আছে এবং নিউ স্ল্যাবে ট্যাক্স রেট কেমন করা হয়েছে। ট্যাক্সেবল ইনকাম আপ টু রুপিস 2.50 লাখ ট্যাক্স রেট নীল। 2.5 লাখ থেকে 5 লক্ষ পর্যন্ত 5%। এখানে 2.5 লক্ষ থেকে বলতে 2,50,000 এক থেকে 5 লক্ষ পর্যন্ত 5%। তেমনি 5 লক্ষ থেকে 10 লক্ষ 20% এবং 10 লক্ষের বেশি হলে 30%। এখানে আর কি আছে, সেকশন 87A অনুযায়ী একটা রিবেট আছে 12,500। যদি ট্যাক্সেবল ইনকাম 5 লাখের নিচে হয় তখন এই বেনিফিট পাওয়া যাবে। এছাড়া ট্যাক্সের উপরে 4% হেলথ এবং এডুকেশন সেস এবং সারচার্জ অ্যাপ্লিকেবল যদি ইনকাম 50 লক্ষ এক্সিড করে। এটা আমাদের এক্সিস্টিং স্ল্যাব এবং তার ট্যাক্স রেট। নিউ স্ল্যাবে কি হয়েছে, আপ টু 2,50,000 নীল, 2,50,000 থেকে 5 লক্ষ 5%, 5 লক্ষ থেকে 7,50,000 10%, 7,50,000 থেকে 10 লক্ষ 15%, 10 লক্ষ থেকে 12,50,000 20%, 12,50,000 থেকে 15 লক্ষ 25% এবং 15 লক্ষের বেশি 30%। খেয়াল করে দেখুন, আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 5 লক্ষের বেশি থাকে তাহলে নিউ স্ল্যাবের ট্যাক্স রেটস এক্সিস্টিং স্ল্যাবের তুলনায় অনেকটাই কম। কতটা কম এই তালিকাটা দেখুন। পাশাপাশি নিউ এবং ওল্ড রেট পাশাপাশি তুলে ধরেছি বিষয়টাকে আরও স্পষ্ট করার জন্য। এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে নিউ স্ল্যাবে ট্যাক্স রেট অনেকটাই কম, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। এক্সিস্টিং স্ল্যাবে যে 70খানার মতো বিভিন্ন ধরনের এক্সেমশন বা ডিডাকশনের ব্যবস্থা ছিল যেগুলো আমরা পাচ্ছিলাম, এই নিউ স্ল্যাবে এসে কিন্তু সেই ডিডাকশনগুলো আর পাওয়া যাবে না। ঠিক যে কারণে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন রাস্তা ধরব, পুরানো না নতুন। আবার যদি বিজনেস ইনকাম থেকে থাকে তাহলে কেয়ারফুলি সিদ্ধান্ত নিতে হবে যে আমি পুরনো পদ্ধতিতে থাকব নাকি নতুন পদ্ধতিতে। কারণ একবার যদি আমি নতুন পদ্ধতিতে যাই তাহলে জীবনে কেবলমাত্র একবার ব্যাক করার সুযোগ থাকবে পুরনোতে ফিরে আসার। তাই পুরনো না নতুন এই সিদ্ধান্তটা সঠিক হওয়া প্রয়োজন। আসুন আমরা এখন এক্সিস্টিং স্ল্যাবে হিসেবটাকে দেখে নিই।
যদি আমরা এক্সিস্টিং স্ল্যাবে নিজেদের হিসেব করতে চাই তাহলে আমরা কিভাবে করব? ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন এক্সিস্টিং। সর্বপ্রথম ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি, এটা আমরা কিভাবে পাবো? দেখুন, আমরা বর্তমানে অর্থবর্ষের মাঝামাঝি অবস্থান করছি। এই অর্থবর্ষে নতুন করে বেতন বৃদ্ধি হওয়ার কথা নয়, যদি না মাঝপথে ডিএ ঘোষণা হয়। তাই আমাদের গ্রস স্যালারি বছর শেষে কি হতে চলেছে তার ছবি কিন্তু আমাদের কাছে মোটামুটি স্পষ্ট। ইনকাম আন্ডার হেড স্যালারি পেতে গেলে আমরা সেই গ্রস স্যালারি লিখব। সেই গ্রস স্যালারি থেকে লেস করব স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000। যদি হাউস রেন্ট নির্দিষ্ট নিয়ম মেনে প্রদান করে থাকেন, যদি এলটিএ বা এলটিসি থেকে থাকে এবং পিটেক্স বা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যা আপনি পাচ্ছেন তা ওই গ্রস স্যালারি থেকে লেস করে যেটা আমরা পাবো সেটাই হবে আমার ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আপনার যদি সেলফ অকুপায়েড হাউস হয়, আপনি যদি হাউস থেকে রেন্ট রিসিভড করেন তাহলে সেটা আপনার ইনকাম। যদি হাউস বিল্ডিং লোন থেকে থাকে তাহলে আন্ডার সেকশন 24 অনুযায়ী যে ইন্টারেস্ট প্রদান করছেন সেটা লেস করে যা পাবেন সেটাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যদি রেন্ট না থাকে বা রেন্টের অঙ্ক লোন ইন্টারেস্টের অঙ্ক থেকে কম হয় তখন আসলে হয়ে যায় লস আন্ডার দ্য হাউস প্রপার্টি। সেক্ষেত্রে এই জায়গায় নেগেটিভ চলে আসবে। এবার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। যদি আপনি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে তার ইনকাম এখানে লিখবেন। যদি কোনো শেয়ার কেনা থাকে বা ইকুইটি ফান্ড থাকে তার থেকে যা ইনকাম সেটা লিখবেন ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেন। ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে দেখুন ব্যাংকের এসবি অ্যাকাউন্টের ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে যে ইন্টারেস্ট পেয়েছেন বা ফ্যামিলি পেনশন বা অন্যান্য যেসব ইনকামগুলো রয়েছে সেই ইনকামগুলো এই ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আপনাকে লিখতে হবে। আর এটাকে আপনি যখন ক্যালকুলেশন করবেন এটাই হবে আপনার গ্রস টোটাল ইনকাম। এবার কিছু পার্সোনাল ডিডাকশন আমরা পেতে পারি। 80C থেকে 80CCC সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা। যেমন আন্ডার সেকশন 80C সেখানে আপনার পিএফ থাকতে পারে, এলআইসি, টিউশন ফি, পিপিএফ, এনএসসি, হাউস বিল্ডিং, লোনের প্রিন্সিপাল, সুকন্যা সমৃদ্ধি। এই বিষয়গুলোতে নির্দিষ্ট অর্থবর্ষে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত রিলিফ পেতে পারেন। এছাড়াও মেডিক্লেম আন্ডার সেকশন 80D স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য যদি করা থাকে সর্বোচ্চ 30,000 টাকা, বা প্যারেন্টদের জন্য হলেও সর্বোচ্চ 30,000 টাকা। যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আন্ডার সেকশন 80D অনুযায়ী ছাড় পাওয়া যেতে পারে। এছাড়া রয়েছে হায়ার স্টাডিজ লোন আন্ডার সেকশন 80E, এখানে ছাড় পেতে পারেন। করোনা পরিস্থিতিতে পিএম রিলিফ ফান্ডে বা সিএম রিলিফ ফান্ডে ডাইরেক্ট যে অর্থ দান করেছেন নির্দিষ্ট নিয়ম মেনে, যদি তার শংসাপত্র থাকে, ভাউচার থাকে, তাহলে আন্ডার সেকশন 80G অনুযায়ী
সেই অঙ্কও ছাড় পাবেন। এছাড়া এসবি অ্যাকাউন্টের ইন্টারেস্ট যা আপনি ইনকাম ফ্রম আদার্স সোর্সে দেখিয়েছেন সেই অঙ্ক 10,000 পর্যন্ত ছাড় পাবেন। এখন এই গ্রস টোটাল ইনকাম থেকে এই সমস্ত ডিডাকশনগুলি যদি আপনি মাইনাস করেন তাহলে আপনি পাবেন আপনার ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামকে আপনি এক্সিস্টিং স্ল্যাবে ফেলে দেখুন আপনার জন্য ট্যাক্স রেট কত। আপনি যদি 2,50,000-এর মধ্যে থাকেন তাহলে আপনি ট্যাক্স ফ্রি আছেন, কিন্তু 2,50,000-এর বেশি হলে আপনাকে 2020-21 অর্থবর্ষে অবশ্যই ট্যাক্স রিলিফ পাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে। এবার আপনি যদি নিউ স্ল্যাব ধরে নতুন পদ্ধতিতে হিসেবটা করেন, প্রায় 70খানা এক্সেমশন বা ডিডাকশন যেগুলো পুরনো পদ্ধতিতে ছিল নতুন পদ্ধতিতে সেগুলো বাদ দেওয়া হয়েছে। আপনি পাবেন না 80C, আপনি পাবেন না 80D, HRA, LTA, এমনকি স্ট্যান্ডার্ড ডিডাকশনও না। শুধু ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের জন্য একটি মাত্র ডিডাকশন 80CCD NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম, এই জায়গায় স্যালারি অর্থাৎ বেসিক প্লাস ডি এর ম্যাক্সিমাম 10% কন্ট্রিবিউট করতে পারবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটিকে আর লম্বা করছি না, বিশদে নতুন পদ্ধতি জানব পরের ভিডিওতে। সেখানে উদাহরণ দিয়ে নতুন এবং পুরানো পদ্ধতিকে কম্পেয়ার করার চেষ্টা করব। কোন পথ আমাদের জন্য সঠিক তা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, পাশাপাশি বেল আইকনটি পুশ করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।